শাড়ি ধুয়ে পালাইছে। এই যে শাড়ি ফল নিয়ে আসছি। এই যে মাথায় বুলেট ভাই দেখেন, এই নিয়ে গেছি। হ্যাঁ, এই যে ডাক্তার দেখাইতে পারি নাই ভাই, ঘরে বন্দি ছিলাম। এগুলো কি গণভবন থেকে আসছে নাকি? এই কোথা থেকে? গণভবন থেকে দেখেন লুটপাট করে নিয়ে আসছে। এটা কোথায়? গণভবন দেখে 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 কি নিয়ে আসছেন গণভবন থেকে? মাছ নিয়ে আসছি। আর এটা নিয়ে আসছি, গণভবন থেকে নিয়ে আসছে এটা মাছের মাথা নিয়ে আসছে। মাছের মাথায় পাইছি, মাথায় নিয়ে আসছি। যদি শেখ হাসিনার মাথা পাইতাম তাহলে শেখ হাসিনার মাথা নিয়ে আসতাম। গণভবন থেকে এই একজন গাছ নিয়ে আসছে। গণভবন থেকে আপনাকে আটকে আছে। গণভবন থেকে এই গণভবন থেকে একজন মাছ নিয়ে আসছে। শেখ হাসিনা পালাইছে ভাই গণভবন থেকে। নদীর বউয়ের মাছ। আমি এগুলা আমাদের লালগড় থেকে যে ঘর থেকে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছিল পুলিশ বাহিনীদেরকে, যেখান থেকে বলা হয়েছে আপনি আসছেন গণভবন থেকে। এই যে একজনে ফ্যান নিয়ে আসছেন, আখ নিয়ে আসছেন, বাদাম নিয়ে আসছেন। বাদাম দিছে একজনে, এক ভাই দিল। গণভবনের বাদাম। ভাইয়া দেশ স্বাধীন হয়েছে, ভাইয়া দেশ স্বাধীন হয়েছে। আমার ছোট ছেলে সাক্ষী, আচ্ছা তারা স্বাধীন বাংলাদেশ এদের জন্য রেখে গেলাম। আমরা দেখিনি কখনো, আমার বাচ্চারা দেখলো যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, দেশ স্বাধীন হয়েছে। কোথায় গেছিলেন ভাই গণভবন, এই যে গণভবনের মাথায়, এই যে ভাই গণভবন থেকে চেয়ার নিয়ে আসলেন। গণভবন থেকে কি আনেন? গণভবন থেকে কি আনছেন ভাই? গণভবন থেকে ভাই খুনি হাসিনার ঘর থেকে নিয়ে আসি ভাই গণিমতের মাল। অবশেষে বাংলাদেশ গণভবন থেকে নিয়ে আসছেন। এই গণভবন থেকে শাড়ি ধুয়ে পালাইছে। এই কি নিয়ে আসা হয়েছিল গণভবন থেকে? তার এইটা হচ্ছে বিজয়ের মিছিল। গণভবন, হ্যাঁ দেখছি। গণভবনের প্ল্যান দেখেন গণভবন থেকে কি আনে নাই? এই টিস্যু পেপার ভাই, টিস্যু গণভবনে প্রস্তাব করছে ভাই, কি শান্তি। গণভবন থেকে ঝাড়ু নিয়ে আসছেন? জি গণভবনের ঝাড়ু। এই সারি গণভবনের গণভবন এই যে গণভবনের ঝাড়ু নিয়ে আসছে, গণভবন থেকে আমি বেগুন নিয়ে আসছে। গণভবন থেকে বেগুন নিয়ে আসছি, বুঝছেন? সব কিছু লুটপাট হয়ে যাচ্ছে গণভবনের, বেগুনও নিয়ে আসছি। এমন শোচনীয়, আসলে লজ্জাকর পরিণতি। সবই গণভবনের, যা কিছু আসতেছে সবই গণভবনেরই আসতেছেন। আমরা দেখতে পাচ্ছি গণভবন থেকে, দেখুন ব্যাগ, এই যে গণভবনের কবুতর। ওদের বউ পালাইছে, শেখ হাসিনা পালাইছে, ভাই বাংলার ভিতর থেকে আনছে কবুতরটা খুব কষ্ট করে। কবুতর চেয়ার, গণভবনের ভাই, গণভবনের চেয়ার, সবই গণভবন থেকে। কি শাড়ি? এটা শাড়ি, দেনমোহরের শাড়ি। আচ্ছা
গণভবন থেকে আঙ্কেল কি নিয়ে আসছেন? 12টা আনছি 11টা মাইসের দিছি আচ্ছা। একটা আমি লই আইছি আচ্ছা, আচ্ছা, হ্যাঁ একটা দিছি গণভবনের বালিশ গণভবনের কচু গণভবনের কলা গাছ বই জ্যাকেট গণভবনের যে যা পারছে গণভবনের কাপ আছে কাপ কাপ কোথা থেকে আনলেন? এটা গণভবন থেকে আনছি গণভবন থেকে এ ভাই কেমন আছেন? কোথা থেকে আনছেন? গণভবন থেকে আসছি ভাই। গণভবন থেকে ডিম নিয়ে আসছে ডিম ভাই গাছ নিয়ে আসছি গাছ। গাছ নিয়ে আসছেন গণভবন থেকে ডাব নিয়ে আসছেন গণভবন থেকে মরিচ আনছি মরিচের দাম দিচ্ছে 600 টাকা কেজি 500 টাকা কেজি এত কিয়ামতের দিন ধরা হয় এর দিন আল্লাহ তবে সারি সারি এই যে সারি আজকের এই দিনটা থেকে অনেক শিক্ষার আছে যে শিক্ষা পরবর্তী যে কোনো শাসক আসবেন আমাদের তারা যেন এখান থেকে একটি লার্নিং নিয়ে রাখেন যাতে যে কোনো ধরনের অন্যায় অবিচার এবং স্বৈরাচারী নীতি অবলম্বন করতে যেন ভয় পায় আমরা দেখতে পাইতে আছি কোথা থেকে নিয়ে আসবেন এই যে শেখ হাসিনা নেম প্লেট এই যে নিয়ে আসছি ভাই এই যে ভাই দেশ স্বাধীন করে আসছি ইনশাল্লাহ দেশ স্বাধীন হইছে স্বৈরাচার পতন হইছে এই যে গণভবনের ফল নিয়ে আসছি এই যে মাথায় বুলেট ভাই দেখেন এই নিয়ে গেছি হ্যাঁ এই যে ডাক্তার দেখাইতে পারি নাই ভাই ঘরে বন্দি ছিলাম ওয়ালাইকুম আসসালাম তুমি আসছিলে নাকি গণভবনে এই আমার ছাত্রীও আসছে গণভবনে হামলা করতে কি আনছো তুমি স্বাধীনতা পালন করার জন্য আচ্ছা 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 ঠিক আছে আটা না চাল গণভবনের আপনিও নিয়ে আসছেন আপনার হাজবেন্ড নিয়ে আসছে আচ্ছা স্বামী স্ত্রী দুইজনই গণভবন ঘেরাও করছিল 3000 টাকা বলতেছে কিন্তু এই বিষয়টা আসলে একটু খারাপ লাগছে কারণ আমরা ভিতরে যা কিছু আছে সব ধ্বংস করে দিচ্ছি নিয়ে যাচ্ছি এটা আমাদেরই সম্পদ ছিল এটা একটা প্রধানমন্ত্রী ছিল না উনি চলে গেছেন আমাদের সবকিছু ভিতরে পাবলিকের এই বিষয়টা বোঝা উচিত ছিল সামান্য একটা সব শেখ হাসিনা ঠিক আছে নিয়ে যাচ্ছে এগুলো তো তার নিজস্ব ছিল না এটা জনগণেরই বিষয় না এটা ক্ষোভের বিষয়। খুব জিনিস তো কিনতে পাওয়া যাবে কিয়ামতের মাঠে তো আল্লাহ ক্ষোভ দেখবো না তখন তো কইবো যে এটি যে মিছিল এটি কার ছিল এটি তো জনগণের ছিল এটি তো আর ওই যে শেখ হাসিনার না তখন তো ক্ষোভ যাইব কই কে আপনি যদি বিচার দিবস বিশ্বাস করেন সেক্ষেত্রে আর বিশ্বাস না করলে নাই এখন তো শেখ হাসিনা না না তাহলে আর যাই হোক কিন্তু আপনি যদি বিচার দিবস গাছ গাছালি উঠে নিয়ে গেছে আপনি ওই ক্ষোভ উল্টা যুক্তি আল্লাহ বলতে আর বিচারটা আমি করতামই বা করছি এরপর তোমরা নিচ্ছি কেন ওটা কি শেখ হাসিনার বাপের কেনা টাকার কেনা এগুলো কিন্তু আপনার আমার ট্যাক্স দিয়ে আবার সাজান লাগবে আমার টাকা দিয়ে যেখানে নিবে তা এই দেশে থাকবে হ্যাঁ এখানে থাকবে যারা বিক্রি করবে সেটা এই দেশে থাকবে বাইরে তো আর যাবে না। তাহলে দেশে সম্পদ তাহলে তো ব্যাংক লুট করাও যায় যারা আপনি আপনারটা লুট করে আমার কাছে রাখছেন বাইরে পড়াচ্ছিলেন সরি ভাই